তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া এবছর 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সার্কুলারটা কবে প্রকাশ হবে এবং ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে। দেখো, প্রথমত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো হয়ে গেছে। একটা সময় আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু জগন্নাথ কলেজ ছিল, সেখান থেকে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি হয়ে গেছে। এই যে তোমরা এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হবা, ঠিক আজকে থেকে 2 থেকে 3 বছর পরে দেখবে একদম প্রপার ওয়েতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে সকল ছেলেমেয়েরা সিরিয়াস 7 কলেজ বা 7 কলেজ নামে আর কোনো কিছু থাকবে না। সো সেই ক্ষেত্রে তখন তোমরা কিন্তু সব রকম ফ্যাসিলিটি অনায়াসেই পেয়ে যাবা। সো যেহেতু তোমার হাতে সুবর্ণ সুযোগ রয়েছে, যেহেতু সেই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছ, অবভিয়াসলি তুমি কি করতে পারো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অবশ্যই তোমার প্রায়োরিটিতে রাখতে পারো। কেননা এটা ঢাকার মধ্যে রয়েছে, এখানে তুমি সব রকম ফ্যাসিলিটি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা, যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় চূড়ান্ত হয়ে গেছে। তাই এই সুযোগটা অবশ্যই তোমাকে কাজে লাগাতে হবে। মনে করতো এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, এখানে যথেষ্ট আসন সংখ্যা রয়েছে, যাদের কোথাও চান্স হয় নাই, তুমি অন্তত এখানে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। আর প্রপার ওয়েতে এখানে পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে এবং সাজেশন গুলো পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। কেননা বিগত বছরে অসংখ্য প্রায় 750 ছেলে মেয়ে কিন্তু আমার সাথে যুক্ত থেকে ইনশাআল্লাহ বিগত বছরে চান্স পেয়েছে। সো এই যে কারা কারা চান্স পেয়েছে তাদের লিস্ট দেখতে তুমি চাইলে কিন্তু আমাদের এই কমেন্ট বক্সের পিন কমেন্ট করা যে কমেন্ট দেওয়া আছে, সেখানে তুমি চেক করলে, লিংকে ক্লিক করলে দেখতে পাবা যে কত ছেলে মেয়ে কিন্তু আমাদের সাথে অসংখ্য ছেলে মেয়ে কিন্তু চান্স পেয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2026 কোন মাসে ভর্তি পরীক্ষা, এইটা তোমাদের সকলের কোশ্চেন যে ভাই কোন মাসে ভর্তি পরীক্ষা হতে পারে। দেখো, তোমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সার্কুলারটা তোমাদের এপ্রিল মাসের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এরপরে ভর্তি পরীক্ষা তোমাদের জিএসটি পরপরে কিন্তু তোমাদের কি হবে, জিএসটি পরপরে কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে যাবে। সো তোমার ব্যাকআপ প্ল্যান হিসেবে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে টার্গেট করতে পারো, কারণ গুচ্ছে অনেক আসন সংখ্যা কম রয়েছে, দেখা যাচ্ছে কোনো কারণে তোমার গুচ্ছে চান্স হয় নাই। সো সেক্ষেত্রে তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা আসন সুনিশ্চিত করতেই পারো। তোমার কাজ হচ্ছে কি, তোমাকে বেশি কিছু প্যারা নিতে হবে না, টেনশন করতে হবে না। জাস্ট আমরা যে দিক নির্দেশনা বা গাইডলাইন গুলো তোমাকে প্রোভাইড করবো, বিগত বছরের মতো যে সাজেশন গুলো দিব, জাস্ট প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবে। কারণ একটা জিনিস মনে রাখবা, তুমি বাংলাদেশের যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হও না কেন, কোনো ফায়দা হবে না যদি তোমার পড়াশোনা তুমি নিজে যদি গুছিয়ে না নাও, বা তোমার মতো করে যদি তোমার একটা সিলেবাস না থাকে, বা তোমার মতো করে যদি তোমার একটা রুটিন না থাকে নির্দিষ্ট, তোমার যদি একটা প্ল্যান না থাকে, তাহলে ভালো কিছু করা সম্ভব না ভাই। তাই ভর্তি পরীক্ষা ভালো কিছু করতে হলে তোমার নিজস্ব একটা রুটিন থাকতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীর নিজস্ব একটা প্ল্যান থাকতে হবে যে আমি এইভাবে আমার সিলেবাসটা শেষ করবো, এই জিনিসগুলো আমি কি করবো, পড়ে কমপ্লিট করবো। সো এইরকম টেন্ডেন্সি যদি তোমার মাথার মধ্যে থাকে, সো ডেফিনেটলি ভালো কিছু করবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তুমি চাইলে কিন্তু সুন্দর করে তোমরা যারা সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা কিন্তু আমাদের এবছর একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, চাইলে সেখানে কিন্তু যুক্ত হতে পারো। সেখানে কি পাবা দেখো, তার আগে একটু বলে নি, 70+ পরীক্ষা দিতে পারবা, সব বিষয় সাজেশন পিডিএফ পাবা, এবং ফি হচ্ছে মাত্র 200 টাকা। এই 200 টাকা দিয়ে কিন্তু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, এখন এই যে সাজেশন গুলো দিব, বিশেষ করে প্রশ্ন ব্যাংক পিডিএফটাও তোমাকে দিয়ে দেবো। আলাদা করে প্রশ্ন ব্যাংক পিডিএফ কিনতে হবে না, সায়েন্স কমার্সের জন্য আলাদা ব্যাচ রয়েছে। এই আমাদের ব্যাচে যুক্ত হতে বা এক্সাম ব্যাচে যুক্ত হতে তোমাকে কি করতে হবে ভাই, 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ জনগণ ছেড়ে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, বা ডিরেক্ট একটা ফোন কল দিতে পারো, অথবা সরাসরি আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো। সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা, এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এখন আসি যে ভর্তি পরীক্ষা, তোমাকে তো বলেই দিলাম যে জিএসটি পরে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এখন পরীক্ষা দিতে হলে কি যোগ্যতা তোমার প্রয়োজন থাকতে হবে। দেখো, জিপিএ যোগ্যতা ন্যূনতম তোমার বিজ্ঞান থেকে 7 লাগবে, মানবিক থেকে লাগবে 6, বাণিজ্য লাগবে হচ্ছে 6.50, এবং এখানে সেকেন্ড টাইম রয়েছে। ঠিক আছে, নেগেটিভ মার্ক আছে 0.25 মানে কত ভুলতার জন্য 5 মার্ক হচ্ছে 140, তোমাকে 140 পেলেই হবে। এবং যদি চান্স পেতে চাও 50+ যদি থাকে, 150+ মার্ক যদি তুলতে পারো, ইনশাল্লাহ এখানে আসলে তুমি একটা সুনিশ্চিত করতে পারো ইনশাল্লাহ। এখানে দেখো, প্রায় সায়েন্সের জন্য 4,500 আসন সংখ্যা রয়েছে, মানবিকের জন্য 4,500 আসন সংখ্যা রয়েছে, এবং তোমরা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছে, এখানে প্রায় তোমাদের জন্য 2000+ কিন্তু আসন সংখ্যা রয়েছে। তো সেক্ষেত্রে যথেষ্ট আসন সংখ্যা রয়েছে। এরপর দেখো, ইউনিটের মানবন্টন কেমন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এখানে 25 মার্ক থাকবে, একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো 25 করে থাকবে। 4 সাবজেক্টের বিপরীতে তুমি বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা, 25 মার্ক, টোটাল তোমাদের 100 মার্ক। এখন মানবিকের জন্য মানবন্টন কেমন হবে, বাংলায় 20,
ইংলিশে 20 আর জিকে 50। কোন শিক্ষার্থী জিকে আর যদি বাংলাটা ভালো করে পড়ে, ইংলিশ যদি আনসার নাও বলে, তাও তার চান্স হয়ে যাবে অনার্সে। ঠিক আছে, তাই তুমি কি করবা, একটু যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো ভালো করে, ডেফিনেটলি তুমি চান্স পেয়ে যাবা। এবং বাণিজ্যের মানদণ্ডটা দেখো, বাংলায় 20, ইংলিশে 20, হিসাব বিজ্ঞানে 20, ব্যবসায় সংগঠনে 20, ফিনান্স অথবা মার্কেটিং এর মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে 20 মার্ক। টোটাল তোমাদের এই 100 মার্ক, এই 100 মার্কের মধ্যে তোমাদের কি হবে, ভর্তি পরীক্ষা হবে। সো বিষয়টা ক্লিয়ার, সুন্দর করে বুঝতে পারছো কিনা অবশ্যই ভাইকে একটু শেয়ার করবা। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।